হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। আমরা অধ্যায়ভিত্তিক জিকে ক্লাস শুরু করেছি, যেখানে গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে সম্পূর্ণ তথ্য এবং সেই তথ্যের উপর বেস করে এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে ক্লাসগুলো করছি। বিগত দুটো ক্লাস আমরা করে ফেলেছি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, এবং আজকে আমরা 3 নম্বর ক্লাস করব। এবং 3 নম্বর ক্লাসের যে গুরুত্বপূর্ণ টপিক সেটি হলো ভারতের বিভিন্ন হ্রদ বা লেকস সমূহ। তো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। প্রথমে আমরা তথ্য দেখব ভারতের বিভিন্ন হ্রদ সম্পর্কে, এবং সেই তথ্যের ওপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা প্র্যাকটিস করে নেব। এই ক্লাসগুলো প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে চলবে আপকামিং পরীক্ষার জন্য এবং সমস্ত পরীক্ষার জন্য। আপকামিং পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, পঞ্চায়েত পরীক্ষা, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, সমস্ত পরীক্ষাতেই এই টপিকগুলো থেকে প্রশ্ন এসে থাকে। তো টপিক ওয়াইজ আমরা ক্লাসগুলো করব, যাতে তোমরা অনেক বেশি করে তথ্য জানতে পারো এবং পরীক্ষাতে কমন পেতে পারো। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো যাই হোক, আজকে ক্লাসটা শুরু করা যাক। কি কি তথ্য, কি কি প্রশ্ন তো রয়েছে, সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। তো দেখো, আমি 3টে পার্টে ভাগ করেছি। বাঁদিকে রাজ্য, তারপরে ওই রাজ্যে কি কি হ্রদ অবস্থিত রয়েছে, এবং যদি সেই হ্রদ সম্পর্কিত কিছু অতিরিক্ত তথ্য বা ইনফরমেশন থাকে তাহলে সেটা আমি প্রোভাইড করেছি। তো দেখো, প্রথমেই যে রাজ্যটা দেখবো সেটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে কি কি গুরুত্বপূর্ণ হ্রদ রয়েছে সেগুলো দেখবো। প্রথমেই যে হ্রদটি পাওয়া যায় সেটি হচ্ছে পুলিকট। পুলিকট হ্রদ পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে যে পুলিকট হ্রদ কোন রাজ্যে অবস্থিত, বা ঘুরিয়ে আসতে পারে অন্ধ্রপ্রদেশে কোন হ্রদ অবস্থিত রয়েছে বলে 4টা হ্রদের নাম দিয়ে দেবে। তো সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। ওকে, এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে। তো অন্ধ্রপ্রদেশে প্রথম যে হ্রদটা আমরা দেখবো সেটা হচ্ছে পুলিকট হ্রদ, এবং এখান থেকে গুরুত্বপূর্ণ পুলিকট হ্রদ সম্পর্কে একটা তথ্য জেনে রাখবে। সেটা হচ্ছে সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র এর তীরে অবস্থিত রয়েছে, অর্থাৎ এই পুলিকট হ্রদের তীরেই অবস্থিত রয়েছে সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র। এরপরে যে হ্রদটি অবস্থিত রয়েছে সেটা হচ্ছে কোল্লেরু হ্রদ। এটি অবস্থিত রয়েছে কৃষ্ণা এবং গোদাবরীর মধ্যবর্তী বদ্বীপ অঞ্চলে, এবং এইখান থেকেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্ন আসে যে কৃষ্ণা এবং গোদাবরীর মধ্যবর্তী বদ্বীপে কোন হ্রদ অবস্থিত রয়েছে। তখন সঠিক উত্তর হয়ে যাবে কোল্লেরু হ্রদ। এবং নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ হ্রদ অবস্থিত রয়েছে অন্ধ্রপ্রদেশে, সেটি হচ্ছে নাগার্জুন সাগর হ্রদ। নেক্সট আমরা চলে যাব নেক্সট যে রাজ্য সেটি হচ্ছে আসাম। আসামে কি কি হ্রদ দেখতে পাওয়া যায় দেখো, হাফলং হ্রদ, সোনবিল হ্রদ এবং চান্ডবি হ্রদ। এখানে কোনো এক্সট্রা তথ্য নেই, জাস্ট এই হ্রদগুলোর নাম জানলেই হবে যেগুলো আসামে অবস্থিত রয়েছে, হাফলং, সোনবিল, চান্ডবি। নেক্সট আমরা চলে যাব বিহারে। বিহারে একটাই গুরুত্বপূর্ণ হ্রদ রয়েছে, সেটা হচ্ছে কানওয়ার হ্রদ। কানওয়ার হ্রদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এটি, সেটা হচ্ছে এশিয়ার বৃহত্তম ও সূক্ষ্ম আকৃতির হ্রদ হলো এই বিহারে অবস্থিত কানওয়ার হ্রদ। নেক্সট দেখো, চণ্ডীগড়ে অবস্থিত যে হ্রদ রয়েছে তার নাম সেটি হচ্ছে সুখনা হ্রদ। পরীক্ষাতে প্রশ্ন আছে যে সুখনা হ্রদ কোন রাজ্যে অবস্থিত, সঠিক উত্তর হয়ে যাবে চণ্ডীগড়ে। নেক্সট আমরা চলে যাব যে রাজ্য সেটি হচ্ছে গুজরাট। গুজরাটে কোন কোন গুরুত্বপূর্ণ হ্রদ রয়েছে সেগুলো একটু দেখবো। দেখো, প্রথমে দেখবো সর্দার সরোবর। আচ্ছা, এখানে বাঁধ রয়েছে, বাঁধটা হবে না, যখন বাঁধের ব্যাপারে দেখবো তখন বাঁধটা দেখবো, কিন্তু সর্দার সরোবর যেই সরোবর হচ্ছে হ্রদ হিসেবেও পরিচিত, তো এটি অবস্থিত রয়েছে গুজরাটে। তারপর দেখো নারায়ণ সরোবর, নল সরোবর। নল সরোবর সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি তথ্য, এটি একটি পক্ষী অভয়ারণ্য, অর্থাৎ এই নল সরোবরে বিভিন্ন পাখিরা বসবাস করে এবং বিভিন্ন মাইগ্রেটরি বার্ডসও এখানে এসে থাকে। তো নল সরোবর খুবই ইম্পর্টেন্ট গুজরাটের মধ্যে। এছাড়া রয়েছে দেখো হামিরসার হ্রদ এবং গোপী হ্রদ। এখান থেকে নল সরোবরটাই করবে এবং সর্দার সরোবরটাই করবে গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা চলে যাবো হরিয়ানাতে। হরিয়ানাতে কি কি হ্রদ রয়েছে সেগুলো একটু গুরুত্বপূর্ণ দেখে নেব। দেখো, ব্লু বার্ড হ্রদ, দমদমা হ্রদ, সুরজকুণ্ড। এটাকে স্টার মার্ক করবে, পরীক্ষাতে সুরজকুণ্ডটাই পরীক্ষায় আসে যদি এসে থাকে। তো পরীক্ষায় প্রশ্ন আছে যে সুরজকুণ্ড কোথায় অবস্থিত রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে হরিয়ানাতে। এছাড়া বড় খাল হ্রদ অবস্থিত রয়েছে হরিয়ানাতে। নেক্সট চলে যাব আমরা হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশে কি কি হ্রদ রয়েছে একটু দেখবো। দেখো, চন্দ্রতাল। এখানে দেখো হিমাচল প্রদেশে এই তাল বলতে, তাল মানে কি, তাল মানে হচ্ছে অ্যাকচুয়ালি হ্রদ, ঠিক আছে। তো দেখো এছাড়া কি রয়েছে, ভৃগু হ্রদ। তারপর দেখো গোবিন্দ সাগর হ্রদ, এটাকে স্টার মার্ক করবে। চন্দ্রতাল, গোবিন্দ সাগর হ্রদ এগুলো ইম্পর্টেন্ট। এছাড়া দেখো
মহাকালী হ্রদ এবং পং বাঁধ হ্রদ। অ্যাকচুয়ালি বাঁধটা করবে না, ঠিক আছে, পং হ্রদ করবে বা পং, মানে অ্যাকচুয়ালি নদীর উপর যদি আমরা বাঁধ দিয়ে দিই তাহলে সেটা তো হ্রদ তৈরি হয়ে যাচ্ছে, তো সেই জন্য হচ্ছে কি পং বাঁধ হ্রদ বা পং হ্রদ তোমরা করতে পারো, এটা হয়ে যাবে হিমাচল প্রদেশে। নেক্সট দেখো জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে কিছু গুরুত্বপূর্ণ হ্রদ রয়েছে। প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে ডাল হ্রদ, এবং ডাল হ্রদ সম্পর্কে দুটো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, একটা লেখা রয়েছে, আমি একটা লিখে দিচ্ছি। এটি হচ্ছে কি, এটি শ্রীনগরের গয়না বা শ্রীনগরস জুয়েল বলা হয়ে থাকে কাকে, ডাল হ্রদকে। এবং ডাল হ্রদ সম্পর্কে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেটা কি, একমাত্র ভাসমান পোস্ট অফিস কোথায় রয়েছে, এই ডাল হ্রদে রয়েছে। একমাত্র ভাসমান বা ফ্লোটিং পোস্ট অফিস কোথায় রয়েছে, ডাল হ্রদে অবস্থিত রয়েছে। এছাড়া কি দেখো, প্যাংগং হ্রদ রয়েছে জম্মু কাশ্মীরে, শেষনাগ হ্রদ রয়েছে জম্মু কাশ্মীরে, এবং উলার হ্রদ ভিভিআই করবে। উলার হ্রদ সম্পর্কে কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে দেখো, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হয়ে যাবে উলার হ্রদ। তো উলার হ্রদ কি জলের হ্রদ, স্বাদু জলের হ্রদ, এবং ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে এই উলার হ্রদ। নেক্সট আমরা চলে যাবো কর্ণাটকে কি কি হ্রদ দেখতে পাওয়া যায়। দেখো উলসুর হ্রদ, কারঞ্জি হ্রদ এবং লিঙ্গাম বুধি হ্রদ, অতটাও ইম্পর্টেন্ট নয়। কেরালার যে সমস্ত হ্রদগুলো রয়েছে একটু ইম্পর্টেন্ট, পরীক্ষায় এখান থেকে থাকে। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, অষ্টমুড়ি বা অষ্টমুদি বলা হয় তাকে, অষ্টমুদি হ্রদ, পুন্নামাদা হ্রদ এবং ভেম্বানাদ হ্রদ। ভেম্বানাদ হ্রদটাকে গুরুত্বপূর্ণ স্টার মার্ক করবে। কেন, এটি কেরালার বৃহত্তম তো বটেই, সাথে ভারতের দীর্ঘতম হ্রদ। দীর্ঘতম হ্রদ হচ্ছে কি ভেম্বনাদ হ্রদ, এবং সারফেস এরিয়ার দিক থেকে, অর্থাৎ উপরের যে এরিয়া, সারফেস এরিয়ার দিক থেকেও কিন্তু ভেম্বনাদ হ্রদটা কি বেশ বড় এবং দীর্ঘতম। নেক্সট দেখো চলে যাবো মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে কি কি হ্রদ দেখতে পাওয়া যায়, ভোজ হ্রদ, ছোট তালাও এবং তাওয়া জলাধার দেখতে পাওয়া যায়, অতটাও ইম্পর্টেন্ট নয়। নেক্সট আমরা চলে যাব মহারাষ্ট্র। মহারাষ্ট্রে কি কি হ্রদ দেখতে পাওয়া যায় দেখো, গেরেওয়াড়া হ্রদ, সেলিম আলী হ্রদ, স্টার মার্ক করবে। সেলিম আলী হ্রদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেখো, ভারতের পক্ষী মানব সেলিম আলীর নামে নামাঙ্কিত রয়েছে এই হ্রদটি। এছাড়া দেখো শিবসাগর হ্রদ দেখতে পাওয়া যায় মহারাষ্ট্রে। আচ্ছা, নেক্সট মণিপুর। মণিপুরের এইটিকে ভিভিআই করবে, প্রশ্ন বহুবার এসেছে। সেটা কি, মণিপুরে কোন হ্রদ অবস্থিত, সেটা হচ্ছে লোকটাক হ্রদ বা লোকটাক বলা হয় তাকে অনেক সময়। লোকটাক হ্রদ অবস্থিত রয়েছে মণিপুরে, এবং এখান থেকে গুরুত্বপূর্ণ যে তথ্য সেটি হচ্ছে কি, কেইবুল লামজাও নামক পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান এই হ্রদে অবস্থিত রয়েছে। খুবই খুবই ইম্পর্টেন্ট তথ্য, এবং এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আছে যে কেইবুল লামজাও পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, সঠিক উত্তর হয়ে যাবে লোকটাক হ্রদ। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে লোকটাক হ্রদ কোথায় অবস্থিত, মণিপুরে। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে মণিপুরের লোকটাক হ্রদে কোন জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে, তখন হয়ে যাবে কেইবুল লামজাও। নেক্সট দেখো মেঘালয়। মেঘালয়টাকেও স্টার মার্ক করবে, সেটা হচ্ছে কি উমিয়াম হ্রদ অবস্থিত রয়েছে মেঘালয়ে। এবং গুরুত্বপূর্ণ তথ্য কি দেখো, বারাপানি হ্রদ নামেও পরিচিত রয়েছে এই উমিয়াম। তার মানে তোমাকে দুটো নাম মনে রাখতে হবে, এক তো উমিয়াম আর দ্বিতীয়ত কি বারাপানি। নেক্সট ওড়িশা। ওড়িশাতে গুরুত্বপূর্ণ কি, সেটা হচ্ছে চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য কি, ভারতের বৃহত্তম হ্রদ বা এটাকে উপহ্রদ বলা হয় থাকে বা লাগুন বলা হয় থাকে। ওকে, তো স্টার মার্ক করবে চিল্কা হ্রদটিকে, ভারতের বৃহত্তম উপহ্রদ বা হ্রদ। এটা অ্যাকচুয়ালি উপহ্রদটাই বেশি করবে, উপহ্রদকে বলা হয় থাকে লাগুন, আর হ্রদকে কি বলা হয় থাকে লেক। নেক্সট দেখো রাজস্থান। রাজস্থানে অনেক হ্রদ রয়েছে, তো এক এক করে দেখবো। দেখো প্রথমেই আনা সাগর হ্রদ, পুষ্কর হ্রদ, রামগড় হ্রদ। পুষ্কর হ্রদ সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেটা ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে লুনি নদীর উপরে অবস্থিত রয়েছে এই পুষ্কর হ্রদটি। এছাড়া দেখো রাজস্থানে আরো কিছু হ্রদ রয়েছে, নাক্কি হ্রদ, এটাকেও ভিভিআই করবে। কেন, 1948 সালের 12ই ফেব্রুয়ারি এই পবিত্র হ্রদে মহাত্মা গান্ধীর ছাই নিমজ্জন করা হয়েছিল, এবং গান্ধী ঘাটটি নির্মিত হয়েছিল এই নাক্কি হ্রদে। ওকে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া দেখো সম্বর হ্রদ, ভিভিআই করো। সম্বর হ্রদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পরীক্ষায় প্রশ্ন আছে, সেটি হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। একটু আগে দেখলাম উলার হ্রদ জম্মু কাশ্মীরে অবস্থিত, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ, আর এটা হচ্ছে বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ সম্বর হ্রদ। এছাড়া কি রয়েছে, ফতেহে সাগর হ্রদ এবং পিছলা হ্রদ। পিছলা হ্রদটাকেও স্টার মার্ক করে পরীক্ষায় প্রশ্ন আসে কোন রাজ্যে অবস্থিত। নেক্সট সিকিম।
সিকিমে কি কি গুরুত্বপূর্ণ হ্রদগুলো রয়েছে দেখো, গুরুদাংমার হ্রদ খুবই গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, অনেকেই ঘুরতে যায় এখানে। ছাংমু হ্রদ এবং ছোলামু হ্রদ। ছোলামু হ্রদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য কি, ভারতের এটি উচ্চতম হ্রদ, অর্থাৎ হাইয়েস্ট, ওকে, হাইয়েস্ট লেক হচ্ছে এই ছোলামু হ্রদ। নেক্সট আমরা দেখে নেব তামিলনাড়ু। তামিলনাড়ুতে কি কি হ্রদ রয়েছে একটু দেখে নেব। দেখো, উদ্দাকাম হ্রদ রয়েছে, কোদাই কানাল হ্রদ, কোদাই কানাল হ্রদটাই ইম্পর্টেন্ট। এছাড়া দেখো উটি হ্রদ। তেলেঙ্গানাতে কি কি হ্রদ রয়েছে দেখো, ভদ্রকালী হ্রদ, হুসেন সাগর হ্রদ। স্টার মার্ক করবে হুসেন সাগর সম্পর্কে কেন, দেখো হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদকে যুক্ত করে এই হুসেন সাগর হ্রদ। তারপর দেখো হিমায়িত সাগর, আর একটা হ্রদ রয়েছে এই তেলেঙ্গানাতে। আচ্ছা, নেক্সট চলে যাবো আমরা উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে কি কি হ্রদ রয়েছে একটু দেখে নেবো। দেখো প্রথমেই যেটা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ হ্রদ, গোবিন্দ বল্লভ পান্ত সাগর। ভিভিআই করবে, পরীক্ষায় প্রশ্ন আসে। এবং ইম্পর্টেন্ট তথ্য কি, ভারতের বৃহত্তম মানব নির্মিত হ্রদ, অর্থাৎ মানুষের হাতে তৈরি। বাদ বাকি যে হ্রদগুলো দেখছি সেগুলো সবই প্রাকৃতিক হ্রদ, কিন্তু গোবিন্দ বল্লভ পান্ত সাগর এটা হচ্ছে এমন একটা হ্রদ যেটা মানুষ নিজে তৈরি করেছে। তো মানব নির্মিত বৃহত্তম হ্রদ হয়ে যাবে গোবিন্দ বল্লভ পান্ত সাগর, যেটি উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে। এছাড়া মতিঝিল এবং রামগড় তাল হ্রদ। নেক্সট দেখবো উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে কি কি হ্রদ রয়েছে, এখানেও সিমিলারলি তাল মানে হ্রদ, এবং এইখানে গুরুত্বপূর্ণ কিছু তাল রয়েছে বা হ্রদ রয়েছে, সেটা হচ্ছে তোমাকে ভীমতাল, এবং এটা হচ্ছে সি আকৃতির একটি হ্রদ। নৈনিতাল বৃক্কের আকৃতির একটি লেক, এবং স্কেলিটন হ্রদ বা রূপকুণ্ড যেটাকে বলা হয়ে থাকে। ওকে, এছাড়া পশ্চিমবঙ্গ আমাদের রাজ্যে কি কি হ্রদ রয়েছে বা জলাভূমি রয়েছে একটু দেখে নিই। পূর্ব কলকাতা জলাভূমি, যেটা একটা বর্তমানে রামসার সাইট। ওকে, এছাড়া জোরপোখরি, জোরপোখরি এটা কোথায় অবস্থিত রয়েছে, দার্জিলিং। এবং মিরিক হ্রদ, মিরিকে একটি হ্রদ রয়েছে ছোট মতো, সেটা হচ্ছে মিরিক হ্রদ নামে পরিচিত। তো সম্পূর্ণ আমরা হ্রদ বা লেকস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিলাম, লিস্ট দেখে নিলাম। এবার আমরা এই যে লিস্ট দেখলাম, এই লিস্টের উপর বেস করে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব। তাহলে আমাদের প্র্যাকটিসটা কমপ্লিট হয়ে যাবে। যে তথ্যগুলো দেখলাম সেই তথ্যের উপর থেকে যদি প্রশ্নগুলো দেখে নিই বা প্র্যাকটিস করে নিই। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা পুলিশ 2024 পরীক্ষাকে লক্ষ্য করে চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে। পুলিশ স্পেশাল ক্লাস এখানে তোমরা পাবে, 100 দিনের চ্যালেঞ্জ কোর্স, যেখানে পরীক্ষার লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ বিষয় ভিত্তিক এবং প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং সেই থিওরির উপর বেস করে এমসিকিউ ক্লাসের মাধ্যমে ক্লাসগুলো করানো হবে। ক্লাস শুরুতে চলেছে 8ই মে থেকে। যারা যুক্ত হতে চাও তারা যোগাযোগ করো 9647553612 নাম্বারে। এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আপকামিং ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য করে 70 দিনের সংকল্প ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে ক্লার্কশিপের সিলেবাস অনুযায়ী জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, ম্যাথের, অর্থাৎ সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী সম্পূর্ণ বিষয় এবং প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউ ক্লাস করানো হবে। পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং প্র্যাকটিস সেটের ব্যবস্থা থাকছে। 10ই মে থেকে এই ব্যাচ কোর্স শুরু হতে চলেছে। তো ডিসক্রিপশন বক্স ফলো করো, বিস্তারিত সেখান থেকে পেয়ে যাবে। এছাড়া যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেয়ার জন্য। আচ্ছা, এবার আমরা এক এক করে এই যে তথ্য দেখলাম সেই তথ্যের উপর ভিত্তি করে প্রশ্নোত্তরগুলো প্র্যাকটিস করে নেব। দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে, দেখো প্যাংগং হ্রদ কোন রাজ্যে অবস্থিত রয়েছে। তো 4টে অপশন রয়েছে, সঠিক উত্তরগুলো নিজেরাই করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জম্মু কাশ্মীরের লাদাখে অবস্থিত রয়েছে প্যাংগং হ্রদ। 2 নম্বর প্রশ্ন, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত। স্টার মার্ক করিয়ে দিয়েছি আমি। তো সঠিক উত্তর হবে অপশন বি, মণিপুর। এবং গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে কি দেখলাম, একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, কি নাম, কেইবুল লামজাও, অবস্থিত রয়েছে এই লোকটাক হ্রদের উপরে। 3 নম্বর প্রশ্ন দেখো, সালতাল হ্রদ কোন রাজ্যে অবস্থিত রয়েছে। এটা আমরা তথ্যে দেখিনি, কিন্তু এমসিকিউর মাধ্যমে আমরা দেখে নেব।
সঠিক উত্তর হবে অপশন বি, উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে। 4 নম্বর প্রশ্ন, অষ্টমুদি হ্রদ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন সি, কেরালাতে অবস্থিত রয়েছে অষ্টমুদি হ্রদ। 5 নম্বর প্রশ্ন, কোল্লেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, অন্ধ্রপ্রদেশ। এবং গুরুত্বপূর্ণ তথ্য কি কোল্লেরু হ্রদ সম্পর্কে? কৃষ্ণা এবং গোদাবরী নদীর মধ্যে অবস্থিত। 6 নম্বর প্রশ্ন, পুলিকট হ্রদ কোন রাজ্যে অবস্থিত রয়েছে? এটিও অবস্থিত রয়েছে অপশন ডি, অন্ধ্রপ্রদেশে। গুরুত্বপূর্ণ তথ্য কি এখানে কি রয়েছে? সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র। 7 নম্বর প্রশ্ন, সুরাজতাল কোন রাজ্যে অবস্থিত রয়েছে? আমি বলে দিলাম, তাল মানে কি? হ্রদ। কোন রাজ্যে অবস্থিত? অপশন বি, হিমাচল প্রদেশ। 8 নম্বর প্রশ্ন, লুনি নদীর উপর অবস্থিত হ্রদের নাম কি? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, পুষ্কর হ্রদ অবস্থিত রয়েছে লুনি নদীর তীরে। কোথায়? রাজস্থান। 9 নম্বর প্রশ্ন, ভীমতাল হ্রদ কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর দেখে নাও, অপশন বি, উত্তরাখণ্ডে। 10 নম্বর প্রশ্ন, রেণুকা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন বি, হিমাচল প্রদেশে। 11 নম্বর প্রশ্ন, হিমায়ুত সাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত রয়েছে? বা কোন শহর বলতে পারো এটি? এটা আমরা তথ্যে দেখিনি, কিন্তু এমসিকিউতে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশন সি, হায়দ্রাবাদ শহর, অর্থাৎ অন্ধ্রপ্রদেশে। 12 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ তার নাম কি? তো সঠিক উত্তর হবে অপশন ডি, উলার হ্রদ। কোথায় অবস্থিত? জম্মু অ্যান্ড কাশ্মীরে। 13 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি? সঠিক উত্তর অপশন বি, সম্বর হ্রদ। কোথায় অবস্থিত রয়েছে? রাজস্থানে। 14 নম্বর প্রশ্ন, ডাল হ্রদ কোন রাজ্যে অবস্থিত বা কোন শহর? সঠিক উত্তর হবে অপশন বি, শ্রীনগর, জম্মু কাশ্মীর। এবং এর ব্যাপারে কি গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম? একমাত্র ভাসমান ভারতীয় পোস্ট অফিস অবস্থিত রয়েছে এই ডাল লেকে। 15 নম্বর প্রশ্ন, কেরলের বৃহত্তম হ্রদের নাম কি? সঠিক উত্তর হবে অপশানে ভেম্বনাথ হ্রদ। এটি কেরালার বৃহত্তম হ্রদ এবং এটি হচ্ছে ভারতের দীর্ঘতম হ্রদ। 16 নম্বর প্রশ্ন, চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অ্যাকচুয়ালি এটা উপহ্রদ। উপহ্রদকে আমরা কি বলে থাকি? লাগুন।
সঠিক উত্তর হবে অপশন সি উড়িষ্যা, এবং চিল্কা হ্রদ হচ্ছে লার্জেস্ট লাগুন অর্থাৎ বৃহত্তম উপহ্রদ। 17 নম্বর প্রশ্ন, কালী ভ্যালি হ্রদ কোন রাজ্যে অবস্থিত রয়েছে? এটা আমরা লিস্টে দেখিনি, কিন্তু এমসিকিউতে দেখে নেব, ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হবে অপশন বি তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে কালী ভ্যালি হ্রদ। 18 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদের নাম কি? তো সঠিক উত্তর হবে অপশানে চিল্কা হ্রদ হয়ে যাবে ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ। তো এই ছিল গুরুত্বপূর্ণ আজকের ক্লাস। সম্পূর্ণ হ্রদ সম্পর্কে আমরা তথ্য প্লাস 18টা এমসিকিউ দেখে নিলাম। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ক্লাসটা শেষ করব তার আগে আরও একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশে ছিল চ্যালেঞ্জ কোর্স, এবং আপকামিং WBPSC ক্লার্কশিপের জন্য 100 দিনের সংকল্প ব্যাচ। দুটো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, যার যেটা প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী তোমরা যুক্ত হয়ে যাও। যোগাযোগ করো 9647553612 নাম্বারে, এবং বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পরীক্ষার সেরা প্রস্তুতি এবং পরীক্ষাগুলোকে ক্র্যাক করার জন্য আমাদের সাথে যুক্ত হয়ে যাও সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের PDF, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।